আঁশযুক্ত এই সবজিটি আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ডাঁটা, এই ডাঁটা দিয়ে আজ চিংড়ি মাছের ঝোল রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। ডাঁটা আমরা সবাই কম বেশি খেতে পছন্দ করি, কি বলেন ভিউয়ার্স? আপনাদের কি পছন্দ? তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ডাঁটাগুলো থেকে পাতাগুলো ছাড়িয়ে নেব, আর আটিটা যেভাবে দড়ি দিয়ে বাঁধা আছে সেই দড়িটাকে কেটে নেব। কেটে নিয়ে এই ডাঁটাগুলো ছুরি দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নেব এবং ছোট ছোট করে কেটে নেব। এই ছোট সাইজে কেটে নিলে ডাঁটাটা খেতেও ভালো লাগবে। আর এখান থেকে আপনারা কচি পাতাগুলো বেছে নিয়ে শাক করে খেতে পারেন, ভাজি করে। তাহলে এই দেখুন আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার রান্নার পালা। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত তেল দিয়ে আমি এই চিংড়ি মাছগুলো হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। হলুদ লবণ মাখানো চিংড়ি মাছগুলো তেলে দিয়ে দিলাম। তেলে একটু হালকা ভেজে নেব। ভেজে নিলে এই চিংড়ি মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। এর থেকে একটি ঘ্রাণ বের হয় চিংড়ির, এটি কিন্তু তরকারির স্বাদটাকে দ্বিগুণ করে তোলে। এইভাবে মিডিয়াম আঁচে রেখে আমি হালকাভাবে ভেজে তুলে নিলাম। আবারও কিছুটা তেল দিয়ে এবার তরকারিটা রান্না করে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে নেব। লাল হয়ে এলে এবার এতে আমি সামান্য পানি দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হয়ে আসবে। এবার রান্নার মশলা দিয়ে দেব। ধনিয়া গুঁড়া 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ঝালটা একটু বাড়িয়ে খেতে চাইলে আরেকটু মরিচ দিতে পারেন। হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম। এইভাবে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে এলে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম। দেখুন ডাঁটার পিসগুলো কিন্তু খুব সুন্দর সাইজের হয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে দিতে পারেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি ঢেকে দিলাম। ঢাকনা তুলে নিলাম। 2-4 মিনিট পরেই বলক চলে এসেছে এবং ডাঁটাটাও সেদ্ধ হয়ে এসেছে। এবার মাছগুলো দিয়ে দেব। ভিউয়ার্স, এইভাবে তরকারিটা রান্না করলে কিন্তু দারুণ স্বাদের হয়। বাটি ধোয়া পানিটা দিয়ে দিলাম। এবার যে পরিমাণে আপনি ঝোল রাখতে চান সেই পরিমাণে আরেকটু পানি দিয়ে নিতে পারেন। এবার আমি ঢেকে দেব। 2-1 মিনিট পর ফিরে এলাম। বলক চলে এসেছে। এবার ধনিয়া পাতা কুচি ও কাঁচামরিচ ফালি দিয়ে দিতে পারেন। ব্যাস ভিউয়ার্স, এইভাবেই রান্না আমার শেষ হয়ে আসছে। একটু অল্প আছে, কিছুক্ষণ বসিয়ে রাখবো। ভালো লাগলে ভিডিওটি পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দুপুরের ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ। এভাবে আপনারা বাসায় রান্না করে দেখবেন ভিউয়ার্স, সবাই চেটেপুটে খাবে। আজ এ পর্যন্তই। নতুন রেসিপিতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।